এনসিপিরও কিছু কিছু নেতার যে লাইফস্টাইল হঠাৎ করে চেঞ্জ হয়ে যাওয়া, তাদের যে গাড়ি, এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়া মানুষ কিন্তু প্রশ্ন তুলছেন যে আপনি 5ই আগস্টের আগে রিক্সায় চড়তেন, পাবলিক বাসে চড়তেন, আপনি হঠাৎ করে প্রাডোতে কি করে চড়েন? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমরা দেখেছি যে তারা রিক্সায়, পাবলিক বাসে সেখানে চলাফেরা করেছেন। এইসব কারণে কিন্তু আপনি দেখবেন যে ছাত্রদের যারা নেতা, এনসিপির যারা নেতা হয়েছেন, তাদের অনেকেরই কিন্তু আগের আর ইমেজটা নেই, তারা অনেক বেশি সমালোচিত হচ্ছে। আর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে এটাই খুব স্বাভাবিক, হ্যাঁ, যেটা অনেক ধরনের প্রলোভন আসবে, অনেক ধরনের সুবিধা দেওয়ার জন্য অনেক গোষ্ঠী এগিয়ে আসবে, কারণ তারা ভাবছে এনসিপি হয়তো ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে না পারলেও তারা একটা বড় বার্গেনিং পাওয়ার হিসাবে আবির্ভূত হবে। সেই পয়েন্ট অফ ভিউ থেকে ধরেন ভবিষ্যতে এনসিপির সঙ্গে যারা ভালো সম্পর্ক রাখতে চায় বিভিন্ন আশায়, তারা হয়তো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তাদেরকে দেবে। কিন্তু জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্পিরিট থেকে যে সংগঠনের জন্ম, সেই সংগঠনের আসলে আওয়ামী লীগ বিএনপি যা করেছে বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যা করেছে, সেই কাজগুলোই যদি করে তাহলে তাদের সাথে অন্য রাজনৈতিক দলের কোনো মৌলিক পার্থক্য থাকবে না। এখনও আমরা আশা করি যে তারা তাদের ভুলগুলো বুঝতে পারবে, বুঝতে পেরে তারা একটা ওই জুলাইয়ের অভ্যুত্থানের স্পিরিট থেকে তারা অনেক কিছু করার চেষ্টা করবে, হ্যাঁ, মানুষের কল্যাণে ভালো ভালো কাজ করার, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার।